বাবা ছাড়া ঘরই অন্ধকার, বাবাই তো সব। আগে আব্বুর সাথে আসতাম এখানে ছোটোকালে দাদার কবরস্থানে, দাদা নাই, আব্বুর সাথে আসতাম এখানে। আজকে আব্বু নাই, আমি আসতেছি। আমার ছেলে ছোট, ছেলেকেও নিয়ে আসবো, যাতে আমি মারা গেলে আমার ছেলেও আসতে আমাকে দেখতে। গত গত বছর আমাদের সাথে আমাদের আত্মীয় স্বজন ছিল, হয়তো এই দিনে তারা আমাদের সাথে এখন নেই। তো তাদের জন্যই আমরা তাদের কবর জিয়ারত করার জন্য এখানে আসছি। আমার নানা আমাদের সাথে ছিল, আমাদেরকে অনেক আদর করছে, বাট এখন উনি আমাদের মাঝে আর নেই। ঈদের নামাজ পড়ে আসলাম, আইসা আমার বাবা, আমার দাদা দাদি, আমার ভাই তারা মারা গেছে সবাই। তাদের জন্য কবর জিয়ারত করলাম, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলাম, তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী দান করে। পাঁচই রমজান আমার বড় ভাই মারা গিয়েছে, এর জন্য আমি জিয়ারত করতে আসছি। আমার দাদা দিদা সবাই আমার এখানেই আছে। আমরা পুরান ঢাকার লোক। যে সবচেয়ে দুঃখের বিষয় যে সবার জন্য আমরা আসছি দোয়া করার জন্য, আল্লাহ জানি তাদেরকে মাফ করে, এবং রমজান মাসের উসিলা তাদেরকে আল্লাহ জান্নাতের ফেরদৌস দান করে, এবং তাদের সাথে যে আমাদেরকে সমস্ত গুনাহকে, জিন্দেগির গুনাহকে মাফ করে দেয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। পবিত্র ঈদের দিন আজকে আমার পিতা মাতা এখানে শায়িত অবস্থা আছে, আমার বোন আছে, অন্যান্য আত্মীয় স্বজনও আছে। তো আমাদের এলাকার ভাই ব্রাদার ওনাদেরকে নিয়ে আজকে কবর জিয়ারত করার জন্য আসলাম। যেহেতু বাপ মা আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদেরকে এহসান করছেন, লালন পালন করছেন, আজকে এই সুখের দিনে তাদের জন্য কিছু দোয়া খায়রাত করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। মানবতার খাতিরও করা চাই। সকল মুসলমান ভাই এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করা চাই, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ঈদের সাথে সাথে আমাদেরকে জান্নাতে আখেরাতে যেন সুখে শান্তিতে থাকার আল্লাহ ব্যবস্থা করে দেন। মিস করতেছি ঈদের দিন, সবাই আসলাম ঈদের দিন। আমি এমনি তো আসি, প্রত্যেকবারই আসি, দাদুর কবর দেখে যাই, জিয়ারত করে যাই।